আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করব। তো এর জন্য ফার্স্টে পাতিলটা একটু গরম করে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচের শুকনা মরিচ। এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। অ্যান্ড দেন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে সাদা এলাচটা, এখন কিছু গোলমরিচ দিয়ে দিব আর সাথে একটা লবঙ্গ দিয়ে দিব। আর এই জিনিসগুলো আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি সকল ধরনের মশলাপাতি দিয়ে গরুর মাংস রান্না করতে যা যা লাগে সব দিয়ে গরুর মাংসটা আমি প্রায় 1 ঘন্টা যাবৎ মাখিয়ে রেখেছি। আর এদিকে মাটির হাঁড়িতে আমি কিছু সুন্দর সুন্দর ছোট ছোট আলু দিয়ে নিয়েছি। আর এবার মাংসগুলো দিয়ে নেব। মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। আমি কিন্তু ওই যে একদম ঢেকে যে রান্না করে না, আমি কিন্তু সেইভাবে রান্না করব না। আমি জাস্ট আস্তে আস্তে এগুলো কষিয়ে কষিয়ে রান্না করব, একদম ঢেকে রান্না করব না। তো আমি একটু নাড়াচাড়া করছি, আবার ঢেকে দিচ্ছি, আবার নাড়াচাড়া করছি। এভাবে আমার মাংসটা খুব আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এবং অন্য চুলায় আমি একটু গরম পানি দিয়ে নিয়েছি, যাতে আমি একটু একটু করে গরম পানি দিব আর মাংসটা কষাবো। খুব সুন্দর মাংসটা নরম হয়ে যাবে। আর এদিকে জাস্ট আমার মশলাপাতি সব ঠিকঠাকই আছে, তবু হালকা একটু গরুর মাংসের মশলাটা দিয়ে নিলাম, যাতে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো এভাবে আমি নেড়েচেড়ে দিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, মাঝখান থেকে কিছু ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না, যেখানে আমি দেখিয়েছিলাম যে এখানে আমি একটু টক দই দিয়েছিলাম, কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম। আস্ত রসুন দিলে না তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমার মাংসটা কিন্তু একদম হয়ে এসেছে। আমি জাস্ট একটু ঝোলটা কমলেই আমি নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন, আমি নামিয়ে ফেলেছি। অনেক ইয়াম্মি লাগছে না দেখতে? আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।